হাই, গুড মর্নিং। আজকে চান ঠান সবই হয়ে গেছে, 11টা বেজে গেছে। যাই হোক, যার যখন চোখ খোলে তার মর্নিং তখন। তো ঘি কফি গরম জলের সাথে গুড মর্নিং। প্রচুর গরম পড়েছে, কি চিটচিটে গরমটা ভাববে। পিরিয়ডের সেকেন্ড ডে, তো সকালবেলা যখন ফ্রেশ হতে যাই তখন চান না করলে, পুরো কমপ্লিট শাওয়ার না নিলে না ভালো লাগে না। এমনি নর্মাল ডেজ আলাদা, নর্মাল ডেজে শুধু অনলি বডিতে জল দিই, বাট গায়ে দিই না, এই মাথায় দিই না। বাট এই টাইমে, বিয়ের টাইমে পুরো চুল ভিজিয়ে চান করি, তবে ক্লিন লাগে, ফ্রেশ লাগে। এক সময় কফিটা আমি খেতে পারতাম না। প্রথম যখন স্টার্ট করি তখন এইটুকুন জলে খেতাম, খেয়ে আবার বমি করে তুলে দিতাম। এখন এইটা এনার্জি, পেটে ব্যথা হচ্ছে। কালকে ওয়েট টিস্যু দিয়ে চোখের ওপরটা ক্লিন করেছি। দেখো লিপসে এখনো লিপস্টিক লেগে, আসলে বাইরেটা অন্ধকারে বসে বসে করেছি তো, চোখে এখনো কাজল লেগে। আর আমার বাসি কাজল খুবই ভালো লাগে। নর্মাল লুকস, নো ফিল্টার। সকালবেলা এক কাপ কফি নিয়ে ক্যামেরার সামনে আসতে ভালোই লাগে। লাইফে, নিজের লাইফে, পার্সোনাল কোনো মানুষ নেই, এটা ঠিক কথা। যদি কোনো দিন ইন ফিউচার হয়ও, তো সেটা অবভিয়াসলি সে ক্যামেরার সামনেই আসবে, বাট না হওয়ার চান্সে বেশি। তার কারণ আমার কি জানো, সময়, এখন তো আমি আর 20 বছরের মেয়ে নই। সময় এখন আর কারোর সাথে নিজের জীবনটাকে অ্যাটাচ করতে ভালো লাগে না, কারণ তার নীতি, তার ডিসিশান, সব কিছু, এটা আর ভালো লাগে না। ফ্রি বার্ড না, যেখানে খুশি যাই, যখন যেটা মনে হয় করি, যখন যে জামা কাপড় কিনতে ইচ্ছা করছে কিনছি, এখানে শপিং করতে যেতে ইচ্ছা করছে শপিং করছি, এখানে ঘুরতে যেতে ইচ্ছা করছে ঘুরতে যাচ্ছি। তো এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর। এখনো হোয়াটসঅ্যাপে যারা গুড মর্নিং জানিয়েছে তাদেরকে জানাইনি, বিকজ আগে এটা আমার পেজ, অনেক স্বাদের। আজ যে এতটুকুন, আজ যে এই জায়গাটায় এসেছি তা অনেক পরিশ্রম করে, কারোর সাথে নোংরামি করে নয়। অন্য কেউ আমার কন্টেন্ট হয়নি কোনো দিন। আমি অন্য কাউকে নিয়ে কথা বলতেই পারি না, যেটা আমাকে বাজে লাগে, খারাপ লাগে, আমি শুধুমাত্র সেই বিষয়টাতেই কথা বলি। কারণ ভিডিও কেটে কেটে এনে আনা আমি পারিও না করতে। এই হচ্ছে গেল। রান্না করতে ইচ্ছা করছে না, দেখি যদি একটা দই এনে, দই দিয়ে ওর যদি খাওয়া হয়ে যায় তাহলে মাছটা তুলে দেবো। তো এই জায়গাটা পেন হচ্ছে বড্ড, এই জায়গাটায় খুব পেন হচ্ছে, এই কাঁধ থেকে করতে ইচ্ছা করছে না রান্না। রাত্রিবেলা একটু ভাত বসিয়ে নাও, ভাত আলু সেদ্ধ, ইচ্ছা করছে না করতে। তো বাইরে বেরো, আবার না করলেও খাবো কি, ভাতের খিদেটা অন্য কিছুতে মেটেও না। বাঙালি না। আচ্ছা, তোমাদের আরও একটা কথা বলি, আমি যখন যে ভিডিও পোস্ট করি, ভিডিও জেনে দেখে শুনেই পোস্ট করি। যে ভিডিওর কমেন্ট বক্স, আমার কমেন্টে অন্যান্য ভিডিওর
আমারই স্ক্রিনশট তুলে তুলে দিচ্ছ কেন? এটা কি ধরনের নোংরামি? ফেসবুক জানো তো প্রচণ্ড ছাঁটাই আরম্ভ করেছে। ফেসবুক, ইনস্টা প্রচুর ছাঁটাই আরম্ভ করেছে। ঠিক আছে, যে ভিডিওর কমেন্ট সেই ভিডিওতে। আমি আগেও বলেছি, এখনও বলেছি এবং বারবারই বলবো, আমার হাইট 5'6", আমি 4XL জামা কাপড় পরি। 4XL জামা কাপড় মানে ভাবতে পারছো, সে ওভার সাইজ এস, এম, এল, XXL, এল, XL, XXL, XXL দেন 4XL, তার মানে সে হেভি ওয়েট। আমার ব্রেস্ট 44, IFGH কাফ, এরকম কাফ লাগে। মোট কথা সি এর পর থেকে CDEও হয় না, GH, কখনো I, যেরকম পাই। তো এগুলো হচ্ছে খুব নোংরামি। আবার তাও নয়, কে কীরকম ভিডিও বানাচ্ছে সেটা তার ব্যাপার, সেখানে আমার কিছু নেই তো বক্তব্য। আমার ভিডিওর কমেন্টে অন্য তার ভিডিওর ছবিগুলো স্ক্রিনশট তুলে তুলে পোস্ট করছো, এটা কেন আমি জানি না। এগুলোতে পাও কি? এগুলো করলে কি ভিডিও বানানো আমরা ছেড়ে দেবো? ছাড়বো না তো। যার ছবি পোস্ট করছো সেও ছাড়বে না, আর আমার তো প্রশ্নই নেই। আমি লিগালি যেখান থেকে দুটো পয়সা আর্ন করব সেখানেই করব। আমার বডি পার্ট গড গিফটেড, একে আমি কিচ্ছু করতে পারি না, করতে পারবো না। লোকে তো সব ফিলিং করে, লিপ ফিলিং করে, ব্রেস্ট সার্জারি করে, আমার উইদাউট সার্জারি। এটা তো গড গিফটেড। আমায় যদি গড জিজ্ঞাসা করে তোর কি ইচ্ছা বল, আমি গডকে একটাই বলবো, নেক্সট জন্মে সেম রূপে যে এখন যে বডি পার্ট তার দ্বিগুণ বডি পার্টে আমি জন্মাতে চাই। আমার গর্ব, আমার অহংকার, আমি আমার বডি নিয়ে লজ্জিত নই। যারা গসিপ করে, যারা নোংরা কমেন্ট করে, তাদের ফাটে, তাই তারা করে। আমার কিছু হয় না, আমি তো পোস্ট করবই। আমি বলেছি না যে আমাকে ভিডিও বানানোর জন্য শর্টস করতে হবে, এসব নয়। আমি শর্টস করেই রাস্তায় ঘুরি, আমার আউটফিট নিয়ে আমি গর্বিত, সেখানে আমি এতটুকু লজ্জা নেই, কোনো কিচ্ছু নেই। আমি জানি যে ছুঁচ থেকে আলপিন কারোর কাছে আমি এরকমভাবে খাই না, আমার হাত অলওয়েজ এরকম। তো বি কেয়ারফুল। হ্যাঁ, আমাদের স্টার সেন্ডাররাও তো আছে। আর আমি এমন কোনো নোংরামি করি না যে ভিডিও স্ক্রিনশট তুলে তুলে পোস্ট করতে হয়। মানে যারা করে এগুলো তারা কত পরিমাণ নোংরা এটা চিন্তা করো, তাদের থিঙ্কিং কত নোংরা। যাই হোক, এই কথাগুলো তাদের বললাম যারা এগুলো করে। বাট বাই দ্য ওয়ে, ঘি কফি গরম জলের সাথে আমার মর্নিংটা খুব ভালোভাবে শুরু হয়েছে। তোমাদেরও মর্নিং যেন খুব ভালো করে শুরু হয়। চলো টাটা, বাই বাই। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। নো ফিল্টার।